ডিলেট ভোটার লিস্টে যাদের নাম এসেছে তারা কি এবার 2026 সালে ভোট দিতে পারবেন? সরকারের পক্ষ থেকে কি আপডেট এসেছে চলুন জেনে নিই। ভোটের আগে এমন একটা বড় আপডেট সামনে এসেছে যেটা শুনে অনেকেই একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারেন। এতদিন যারা চিন্তায় ছিলেন, যাদের নাম ভোটার লিস্ট থেকে বাদ পড়েছে, তারা কি এবার ভোট দিতে পারবেন না? দেখুন, কিছুদিন আগে পর্যন্ত পরিস্থিতি কিন্তু একদম আলাদা ছিল। অর্থাৎ ডিলেট ভোটার লিস্টে যাদের নাম ছিল তাদের ভোট দিতে পারবে না, এরকম ছিল। কিন্তু অনেকেই দেখেছিলেন যে তাদের নাম চূড়ান্ত ভোটার তালিকা থেকে বাদ পড়েছে, এমনকি সাপ্লিমেন্টারি লিস্টেও নাম নেই। তখন একটাই ভরসা ছিল ট্রাইব্যুনালে আবেদন করা। কিন্তু সমস্যা হলো ট্রাইব্যুনালের কেসগুলো কবে নিষ্পত্তি হবে আর কোনো নির্দিষ্ট সময় ছিল না। তাই সবার মনে একটা বড় দুশ্চিন্তা তৈরি হয়েছিল। এই পরিস্থিতিতেই বিষয়টি পৌঁছে যায় সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়াতে। আর সেখান থেকে আসে বড়সড় একটি আপডেট। আদালতের তরফ থেকে জানানো হয়েছে যাদের কেস ট্রাইব্যুনালে রয়েছে তাদের মধ্যে যারা বৈধ হিসেবে প্রমাণিত হবেন, প্রকাশিত সাপ্লিমেন্টারি তালিকায় যোগ করা হবে তাদেরকে। বিশেষ করে 21শে এপ্রিল এবং 27শে এপ্রিল এই দুটো তারিখে, 21শে এপ্রিল 27শে এপ্রিল এই দুটো তারিখে এই দুদিনে অতিরিক্ত তালিকা প্রকাশ করা হবে। এখন এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হলো, যদি এই নতুন তালিকায় আপনার নাম উঠে আসে তাহলে কি আপনি নিশ্চিত যে ভোট দিতে পারবেন? অর্থাৎ যাদের নাম আগে ডিলিট ছিল তাদের জন্য একটা নতুন সুযোগ তৈরি হয়েছে, কিন্তু সেটা পুরোপুরি নির্ভর করছে আপনার নাম ওই তালিকায় আছে কিনা তার উপর। অর্থাৎ বিষয়টি বোঝা যাচ্ছে যে সেই লিস্টে, অর্থাৎ সাপ্লিমেন্টারি যে 21 তারিখ আর 27 তারিখে লিস্ট বেরোবে সেখানে যদি নাম থাকে তবেই আপনারা ভোট দিতে পারবেন। এডুকেশন কমিউনিকেশন অফ ইন্ডিয়ার ভোটারদের জন্য নতুন একটি ভোটার ইনফরমেশন স্লিপ চালু করেছে। এই স্লিপে শুধু নাম ঠিকানা নয়, আরও অনেক তথ্য থাকবে। এমনকি একটি কিউআর কোডও থাকবে যাতে সহজে আপনার তথ্য যাচাই করা যায়। আগামীকাল থেকেই বুথ লেভেলের অফিসার অর্থাৎ বিএলওরা আপনার বাড়ি গিয়ে এই স্লিপ পৌঁছে দিতে শুরু করবে। বিশেষ করে যেসব এলাকায় প্রথম দফার ভোট রয়েছে তাদের, সেখানে দ্রুত এই কাজ শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। অর্থাৎ ভোটের আগেই আপনার হাতে এই স্লিপ পৌঁছে যাবে। তবে এখানে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় মাথায় রাখতে হবে, এই ভোটার স্লিপ কিন্তু কোনো পরিচয়পত্র নয়। অনেকেই ভাবছেন স্লিপ থাকলেই তো ভোট দেওয়া যাবে, কিন্তু বাস্তবে ভোট দিতে গেলে আপনাকে অবশ্যই একটি বৈধ পরিচয়পত্র সঙ্গে নিয়ে যেতে হবে। যেমন ভোটার আইডি কার্ড, আধার কার্ড, প্যান কার্ড বা নির্ধারিত কোনো নথি আপনাকে সঙ্গে নিয়ে যেতে হবে ভোট দেওয়ার জন্য। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, দৃষ্টিহীন বা বিশেষভাবে সক্ষম ভোটারদের জন্য নতুন নিয়ম আনা হয়েছে। তারা চাইলে একজন সহকারীকে সঙ্গে নিয়ে ভোট গ্রহণ কেন্দ্রে যেতে পারেন, তবে সেক্ষেত্রে নির্দিষ্ট নিয়ম মেনে অনুমতি নিয়ে তবেই যেতে হবে। সব মিলিয়ে বিষয়টি যদি সহজভাবে বলি তাহলে যারা আগে ডিলেট ভোটার ছিলেন তাদের জন্য একটা নতুন সুযোগ তৈরি হয়েছে। যদি আপনার কেস ঠিকঠাক থাকে এবং নতুন সাপ্লিমেন্টারি তালিকায় আপনার নাম উঠে আসে তাহলে অবশ্যই আপনি ভোট দিতে পারবেন। আর যদি আপনার নাম না উঠে আসে তাহলে আপাতত সুযোগ মিলবে না এবার ভোট দেওয়ার জন্য। তাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো নিজের নাম নতুন তালিকায় আছে কি নেই সেটা চেক করা এবং বিএলওদের দেওয়া স্লিপ সংগ্রহ করা। কিন্তু মনে রাখবেন, শুধু স্লিপ নয়, পরিচয়পত্র সঙ্গে নেওয়াটা বাধ্যতামূলক ভোট দেওয়ার ক্ষেত্রে। তো বিষয়টি আপনারা আশা করি বুঝতে পেরেছেন। আপনারা এই বিষয়টি আপনাদের বন্ধু বান্ধবের মাধ্যমে ছড়িয়ে দিবেন, শেয়ার করবেন ভিডিওটিকে, যাতে তারাও আপনার এই গুরুত্বপূর্ণ ইনফরমেশনটি জানতে পারে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। থ্যাংক ইউ।